হরলিক্স খাবে বাবা? মা তো খালি দাও না, তো খাবো। হরলিক্স খাবে? ওইখানে হরলিক্স পড়ে আছে, যা গিয়ে চেটে চেটে খা। আমাদের মায়েরা ভাবেন এটা খাওয়ালে আমরা টলার স্ট্রঙ্গার সারবার হব, কিন্তু আপনি কি জানেন যে পাউডারকে আমরা হেলথ ড্রিঙ্ক ভাবছি তার অর্ধেকটাই আসলে চিনি। হরলিক্স বা কমপ্লেন এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, যা মূলত মল্টেড মিল্ক পাউডার, যেটা বার্লি আর গুঁড়া দুধের সংমিশ্রণে তৈরি। ছোটবেলায় একটা কথা প্রচলিত ছিল, জীবনে জ্ঞান বেড়েছে দুধ ডিম হরলিক্স খেয়ে নয়, বরং বাঁশ খেয়ে। কথাটা হাস্যকর হলেও এর পেছনে একটা গভীর সত্য আছে। বিজ্ঞাপনের জ্ঞান আর বাস্তব পুষ্টির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আসুন একটু গভীরে প্রবেশ করে দেখি। প্রতি 100 গ্রাম হরলিক্সে প্রোটিন মাত্র 11 গ্রাম আর কার্বোহাইড্রেট প্রায় 79 গ্রাম। এর মধ্যে 43 গ্রামই থাকে চিনি, 13.5 গ্রাম সরাসরি অ্যাড করা সুগার, আর বাকিটা মল্ট আর গুঁড়া দুধ থেকে আসা প্রাকৃতিক চিনি, যেটা কোম্পানি বলে এটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। অবশ্য দেবেই না কেন, এত চিনি রক্তে মিশলে তো শরীরে ডোপামিন স্পাইক করবে, কিন্তু সেই এনার্জি কি আদতেই টেকসই? একদমই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর গোলাম মাওলা স্পষ্ট বলেছেন, কোনো প্রাকৃতিক উপাদান ড্রাই করলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। উল্টো এই প্রসেস খাবারগুলো হজম শক্তি কমিয়ে দেয়। কোম্পানিগুলো যে দাবি করে এটি হজমে সাহায্য করে, তার নিছকই বাণিজ্যিক কথা। হরলিক্স কিন্তু আজকের কোম্পানি নয়। 1873 সালে শুরু হলেও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের ক্লান্ত দূর করতে এটি পুষ্টিকর খাবার হিসেবে পরিচিতি পায়। 1948 সালে লন্ডন অলিম্পিকে এটি ছিল অফিসিয়াল ড্রিঙ্ক। আর এখান থেকে 150 বছর পরও সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফ্লেভার অ্যাড করে গ্রাহকদের চাহিদা বুঝে এখনো মার্কেটে শক্ত অবস্থান ধরে রেখেছে হরলিক্স। হরলিক্স ভারত উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি ড্রিঙ্ক। 2022 সালে হরলিক্স 26% বাংলাদেশি পরিবারের রান্নাঘরে পৌঁছে গেছে। বিজ্ঞাপনে দাবি করা হয় এটা খেলে ব্রেন শার্প হয়, কিন্তু মজার ব্যাপার হলো প্রোডাক্টের দেশের তালিকায় আয়ারল্যান্ড বা সুইজারল্যান্ড শীর্ষে থাকলেও আমাদের উপমহাদেশে হরলিক্সের বিক্রি সবচেয়ে বেশি। প্রশ্ন জাগে, পুষ্টি যদি পাউডারে থাকতো তবে উন্নতির সূচকে আমরা পিছিয়ে কেন? শুধু হরলিক্স নয়, আমাদের সকালের নাস্তার অবিচ্ছেদ্য অংশ পাউরুটি আর বিস্কুট, এগুলো দীর্ঘ সময় ভালো রাখতে মেশানো হয় বিভিন্ন কেমিক্যাল প্রিজারভেটিভ। আমরা কি আদৌ সুস্থতার কামনা করছি, নাকি প্রতিদিন স্নো পয়জন গ্রহণ করছি? হরলিক্সের পুষ্টির ক্রেডিট আসলে দুধের, অথচ আমরা সেই দুধের সাথে চিনিযুক্ত পাউডার মেশাই। আবার অনেকে আলাদা বা অতিরিক্ত স্বাদের জন্য আবার চিনি অ্যাড করি। আর এই সুগার সার্কেলের ফলে ওজন বৃদ্ধি, দাঁতে ক্ষয় বা গ্যাস্ট্রিকের মতো দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিচ্ছে। বিজ্ঞাপনের চাকচিক্যে পড়ে স্বাস্থ্যই সকল অনর্থের মূল বানাবেন না।